বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর দেব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের লজ্জা, একের পর এক জায়গা থেকে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, এই খবর সামনে আসছে। আর এখানেই প্রশ্ন উঠছে, বাংলাদেশে তাহলে কোথায় গণতন্ত্র, কোথায় প্রজাতন্ত্র? সশস্ত্র মৌলবাদীদের আক্রমণের মুখে কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে বাংলাদেশ পুলিশ, সেনা। সুনামগঞ্জ জেলা, সেখানে রাস্তায় রাস্তায় মারমুখী মৌলবাদীরা। ভাইরাল ছবি, যে ভাইরাল ছবিতে রীতিমতো হুমকি দিতে দেখা যাচ্ছে হিন্দুদের। হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে অ্যাকশন চাই, কার্যত রাস্তায় রাস্তায় এই হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সুনামগঞ্জে দোয়ারা বাজার, সেখানে থানা ঘেরাও করে তাণ্ডব চালাচ্ছেন কট্টরপন্থীরা। কি পরিস্থিতি বাংলাদেশের? আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, বাংলাদেশের যা পরিস্থিতি, যেভাবে বেছে বেছে হিন্দুদের ওপর আক্রমণ চালানো হচ্ছে, কলকাতা ইসকন শাখা বারবার করে তারা উৎকণ্ঠা প্রকাশ করছেন, উদ্বেগ প্রকাশ করছেন। যেভাবে গতকাল আমরা দেখলাম চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কোনো আইনজীবী আদালতে দাঁড়াতে পর্যন্ত পারলেন না। এরপর কলকাতার ইসকন শাখা তারা কি ভাবছে, কিভাবে এগোবে? দেখো, গতকালকে চট্টগ্রাম আদালতের রায়ের খবর যখনই এই ইসকনের কলকাতা কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছয়, তখন থেকে তারা কিন্তু প্রায় রাত পর্যন্ত মিটিং করেন এবং তারা সেখানে একাধিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন। বিশেষ করে আগামী 2রা জানুয়ারি যখন পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে, সেদিনকে মামলা শুনানি হতে পারে, জামিন সংক্রান্ত মামলা শুনানি হতে পারে। মূলত এখানে তারা যেটা আশঙ্কা প্রকাশ করছে যে গতকালকের মতন পরিস্থিতি আগামী 2রা জানুয়ারিও হতে পারে, অর্থাৎ সেদিনকেও চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কোনো আইনজীবীকে দাঁড় করাতে দেবেন না যারা বিক্ষুব্ধ আইনজীবী তারা। তার কারণ আমরা দেখেছি গতকালকে অলিখিত ফরমান চট্টগ্রাম আদালতে দাঁড়িয়ে প্রকাশ্য ক্যামেরাতে তারা বলেছেন যে কেউ যদি ওকালতনামাতে সাইন করে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কিংবা তার হয়ে সওয়াল করে, তাকে কার্যত গণধোলাই দেওয়া হবে। এবং শুধু যে মাত্র এটা যে অলিখিতভাবে ফরমান, শুধু যে মৌখিকভাবে এই কার্যত তারা থ্রেট করছেন এমন নয়। দুদিন আগে আমরা দেখলাম রিগেন আচার্য, অর্থাৎ যিনি 26শে নভেম্বর প্রথমবার চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে সওয়াল করেছিলেন, তাকে মারধর করা হয়, যিনি এই মুহূর্তে আত্মগোপন করে রয়েছেন তার নিজেরই গ্রামে। অন্যদিকে আমরা দেখলাম রমেন রায়, ঠিক গতকালকে শুনানির দুদিন আগে তাকে মারধর করা হয় এবং তার অবস্থা এতটাই তাকে মারধর করা হয় যে তিনি এই মুহূর্তে আইসিইউতে ভর্তি রয়েছেন। ঠিক এই মতো পরিস্থিতিতে কলকাতা ইসকন কর্তৃপক্ষ তারা যেটা আশঙ্কা প্রকাশ করছে যে গতকালকে যেমন চিন্ময় কৃষ্ণের হয়ে কোনো আইনজীবীকে দাঁড় করাতে দেয়নি, এই 1 মাস তাকে বিচারহীন অবস্থাতে তাকে জেলে কাটাতে হবে। 2রা জানুয়ারিতেও হতে পারে এই পরিস্থিতির তিনি সম্মুখীন হবে। তবে তারা এখান থেকে বাংলাদেশি ইসকন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, আইনজীবী নির্ধারিত করার তারা চেষ্টা করছেন। তার পাশাপাশি আমরা দেখলাম শেষ 48 ঘন্টাতে 3টি জায়গা থেকে, অর্থাৎ সুনামগঞ্জ, অন্যদিকে নীলফামারী যা জলপাইগুড়ি থেকে খুব সামান্য দূরত্বে রয়েছে, এবং তৃতীয়ত হচ্ছে গতকাল ঠাকুরগাঁওতে রাত্রেবেলাতে যেভাবে সংখ্যালঘু হিন্দুদেরকে আক্রমণ করা হয়েছে, সেই এখানে কিন্তু দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত সেই ঘটনাতে কেমন ভাবে কোনো গ্রেফতারি নেই। ক্যামেরায় অতনু কুণ্ডুকে একবার দেখানোর চেষ্টা করবো। আমরা এই মুহূর্তে অ্যালবার্ট রোডের সেই ইসকন শাখাতে রয়েছি। আজকে এখানে ভাইস প্রেসিডেন্ট তিনি কলকাতার আজকে নেই, তিনি এটি বিশেষ কাজে তিনি আজকে মায়াপুরের দিকে রয়েছেন, তাই তিনি আজকে আসবেন না। তো সার্বিকভাবে আজকে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো বিবৃতি ইসকন কর্তৃপক্ষের কাছ থেকে আমরা পাইনি। তবে বাংলাদেশের যা পরিস্থিতি হয়ে চলেছে, বিশেষ করে চিন্ময় কৃষ্ণ দাসের প্রত্যেক মুহূর্তের আপডেট কিন্তু কলকাতার পক্ষ থেকে নেওয়া হচ্ছে এবং তারা কিন্তু যেটা কার্যত তারা চেষ্টা যেটা করছেন যে আগামী 2রা জানুয়ারি যখন ফের জামিন সংক্রান্ত মামলা শুনানি হবে চিন্ময় কৃষ্ণ দাসের, সেদিনকে তার হয়ে কোনো আইনজীবীকে ঠিক করার তারা চেষ্টা করছেন এবং অনবরত তারা কিন্তু বাংলাদেশের যে ইসকন কর্তৃপক্ষ বা ব্রাঞ্চ রয়েছে তাদের সাথে তারা কথা বলছেন। তবে যেটা তোমাকে বলছিলাম যে 3টি জায়গা থেকে হিন্দুদের আক্রমণ করা হয়েছে, তাদের দোকানপাট ভাঙচুর করা হয়েছে, সেই ঘটনাতে উল্লেখযোগ্যভাবে কিন্তু সেভাবে কোনো গ্রেফতারি নেই। অথচ আমরা দেখছি ভাইরাল ভিডিওতে প্রকাশ্যে তাদেরকে হুমকি দিতে দেখা যাচ্ছে, ভাইরাল ভিডিওতে তাদেরকে মারধর করতে দেখা যাচ্ছে, কিন্তু নামমাত্র কয়েকজনকে গ্রেফতার করা হলেও ভাইরাল ভিডিও দেখে এখনো পর্যন্ত কেন বাংলাদেশ প্রশাসন বাকিদেরকে গ্রেফতার করছে না, এই বিষয়টা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। স্বাভাবিকভাবে ইসকন কর্তৃপক্ষ তারা চাইছেন যে ভারত সরকারের তরফে কূটনৈতিকভাবে তারা অবস্থান নিক বা পদক্ষেপ নিন। তার কারণ আমরা জানি যে চিন্ময় কৃষ্ণর বিরুদ্ধে গতকালকে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। গত 26 তারিখে যখন তাকে আদালতে তোলা হয়, সেই সময় একজন আইনজীবীকে মারধর করা হয়েছিল। সেই পরিবারের তরফে একটি নতুন ধারা চিন্ময় কৃষ্ণ দাসের তার নামের সাথে কিন্তু আরেকটি মামলা দায়ের করা হয়েছে এবং তার সাথে দাঁড়ানো 53 জন যে আইনজীবী, সব মিলিয়ে 70 জন, তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। বিস্ফোরক আইনে শুধু মামলা করা হয়নি, তাদেরকে মারধর করা হয়েছে, চেম্বারে গিয়েও ভাঙচুর করা হয়েছে।